85 ফুট বুদ্ধের স্ট্যাচু, বাপরে বাপ। বৌদ্ধ ধর্মে বাচ্চা বাচ্চা ছেলে কি সুন্দর মেরুন সুন্দর দেখবার মতো ওরা ভিতরে ঢুকছে। আজকে ওদের ভেতরে কোনো প্রোগ্রাম আছে, লাইন ধরে যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ। তো চলুন ওয়েলকাম টু মহাবোধি মহাবীরা টেম্পল, ওয়ার্ল্ড হেরিটেজ। নেমে গেলাম গয়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে গয়াতে নেমে গেলাম। আর বোধগয়া, গৌতম বুদ্ধর খুব সুন্দর ওখানে মন্দির আছে এবং গৌতম বুদ্ধর যে ভক্ত বিভিন্ন বিদেশ থেকে, নেপাল থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন বিদেশ থেকে ওরা ওখানে একটা টাউন করেছে, খুব সুন্দর বিভিন্ন মন্দির আছে। তো চারিদিক পাশের পাহাড়, নদী নেতৃত্বে পৌঁছে গেলাম বোধগয়া। এই যে দেখছেন, এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। এই গেটের ভিতরেই একটা বড় গাছের নিচে গৌতম বুদ্ধ ধ্যানে বসেছিলেন। দীর্ঘদিন কয়েক বছর ওখানে বসে ধ্যান করেছেন। সেই ধ্যানের জায়গাটা এবং তার পাশে বড় মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। দেখুন বৌদ্ধরা যাচ্ছে সারিবদ্ধভাবে, কি সুন্দর সুন্দর দেখবার মতো ওরা ভিতরে ঢুকছে। আজকে ওদের ভেতরে কোনো প্রোগ্রাম আছে, লাইন ধরে যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ। তো চলুন দেখা যাক ভেতরটা কিভাবে দেখবো, দেখি। দেখুন বাচ্চারাও একই রকম মেরুন কালারের ড্রেস পরে সারিবদ্ধভাবে যাচ্ছে, সাথে গাইড আছে। খুব সুন্দর ডিসিপ্লিন, দারুণ। এখানে মোবাইল জমা রাখতে হয়, মোবাইল জমা রেখে আপনাকে ঢুকতে হবে। আর যদি কারোর ক্যামেরা থাকে 250 টাকা করে জমা দিতে হবে। এই হচ্ছে বৌদ্ধ মন্দির। এখানে অনেক ঢোকার চেষ্টা করলাম মোবাইল নিয়ে, কিন্তু নিরাপত্তা এখানে কোনো রকম মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। তো ভিতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। ওই যে মূর্তিটা দেখছেন কোনায়, ওই মূর্তিটা হচ্ছে বৌদ্ধ টেম্পলের মূর্তি। ওই হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকতে হবে বৌদ্ধ টেম্পল। ওয়েলকাম টু মহাবোধি মহাবীরা টেম্পল, ওয়ার্ল্ড হেরিটেজ। দূর থেকে, বাইরে থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, উপরটা পুরো সোনা, গোল্ডের। দেখুন, ফলো করে দেখুন, বাইরে থেকে দেখা যাচ্ছে। ভিতরটা এত সুন্দর যে গাছটার নিচে বসে লর্ড বুদ্ধ, ভগবান বুদ্ধ ধ্যানে বসেছিলেন, মেডিটেশন করেছিলেন, সেই জায়গাটাও দেখলাম। ভিতরে গৌতম বুদ্ধর যে মেন মূর্তির পেছনে যে আছে, ডায়মন্ড আছে, সেটাও দেখলাম। খুব ভালো লাগলো। প্রচুর বিদেশি আছে, প্রচুর বুদ্ধিস্ট আছে। আপনাদের মোবাইল থাকলে দেখাতে পারতাম। ওই দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে। দেখুন মন্দিরের বাইরের গেটের বাইরের চত্বরটা আপনাদের দেখাচ্ছি। আর একটা বুদ্ধিস্ট কাছে দেখুন পুরো সাজানো গোছানো টাউন। এখানে এদেরই স্কুল আছে, এদেরই টেম্পল আছে, প্রচুর হোটেল আছে। এখানে এসে টুরিস্টরা হোটেলে থাকে। এখানে পাশে এয়ারপোর্ট আছে। তো আমরা এখন যাচ্ছি আর একটা জায়গায়, 80 ফুট গৌতম বুদ্ধ স্ট্যাচু দেখতে। 80 ফুট, যাকে নাম দেওয়া আছে জায়েন্ট বুদ্ধ, সেইখানে যাচ্ছি।
চলুন যাওয়া যাক। আমার ভিডিওর মাধ্যমে আপনারাও দেখছেন ব্যানার্জি লাইফস্টাইল 3.0। আমরা দেখছি বোধগয়া। আর বোধগয়ার আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের পিণ্ডদানের জায়গা সীতাকুণ্ড এবং বিষ্ণু পদ মন্দির। চলে এসেছি 80 ফুট বোধগয়া স্ট্যাচুতে। দ্য গ্রেট বুদ্ধ স্ট্যাচু, হাইট 80 ফুট। দুর্দান্ত লাগছে একদম। চারিপাশটা দেখুন, মানে আপনাকে এখানে এসে আপনার চোখ দাঁড়িয়ে যাবে, এত সুন্দর জায়গা। প্রচুর টুরিস্ট এসছে এখানটায়, ঘুরছে। এখানে মোবাইল অ্যালাউ আছে, তো মনের মতো ছবি তুলে নেন এখানে। দ্য গ্রেট বুদ্ধ স্ট্যাচু 80 ফুট হাইট। সন্ধ্যে 6টার মধ্যে এটা বন্ধ হয়ে যায় এবং এখনই বন্ধ হয়ে যায়, আমাদের টাইম হয়ে গেছে। আশেপাশে আরও মন্দির ছিল যেটা আমরা মিস করলাম, দেখতে পারলাম না। যেরকম নেপালে যদি কেউ গিয়ে থাকে, নেপালে যেরকম মন্দির এখানেও আছে, সেগুলো আমরা দেখতে পেলাম। তো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে দেখুন, বেরিয়ে এসে একটা খুব বিশাল বড় আয়ুর্বেদিক ভবন আছে। এই আয়ুর্বেদিক ভবনের পাশ দিয়ে আমরা এয়ারপোর্ট দিয়ে আস্তে আস্তে আমরা স্টেশনের কাছে হোটেল নিয়েছি, ওখানে চলে যাব। 1000 টাকা করে হোটেল। তো আবার কালকে আমরা দেখবো অন্য জায়গা। ব্যানার্জি লাইফস্টাইল 3.0 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকন টিপে রাখুন, যাতে নেক্সট ভিডিও করার আরও আমি দেখাবো। এখন বড় ভিডিও কেউ দেখতে যায় না, ছোটো ছোটো ভিডিও পাঠ করে আমি দেখাচ্ছি। সাবস্ক্রাইব করে রাখুন।